আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, আশা করি সবাই ভালোই আছে। তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ঈদ মানে আনন্দ, আর শুধু একদিন পর ঈদ। কালকে আমাদের ঈদ, আর বাহিরের দেশগুলোতে আজকে ঈদ হচ্ছে। তো ঈদ মানেই আনন্দ। তো ঈদের তো বাজার নিয়ে আসতে হবে, ঈদের বাজার নিয়ে আসবো, সেটাই শেয়ার করছি। দেখুন কে কী নিয়ে এসেছে ঈদের বাজার। এই অল্প কয়েকটা বাজারের দাম কত সেটাও বলে দিচ্ছি। তো চিনি তো লাগবেই শ্যামার জন্য, আর ঈদ মানে মেহেদি পড়তে হবে, মেহেদি। আর কোরবানি ঈদ বলে কাবাব বানাতেই হবে। তো দেখতে পাচ্ছেন আদা রসুন, তারপরে তো চিনি না, পোলাও চাউল, তারপরে এনে আসছে আটা। যেন কত হাজার টাকার বাজার, সেটা আজকে আপনাদের মাঝে আমি বলবো এবং দেখাবো। আপনারা না দেখলে বুঝবেন না। যারা পুরুষ মানুষ বাজার করে, যারা মহিলারা বাজার করে না, বাজারের সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। আর যারা পুরুষ মানুষরা বাজার করে, মহিলারা বাজার করে নিয়ে আসতে এত টাকা দিলে অল্প কিছু নিয়ে আসছো। আর ওরা দেখেন, ওরা কত অল্প কয়েকটা বাজার, অথচ কত হাজার টাকা নিচ্ছে, সেটাই আজকে আপনাদেরকে আমি বলবো এবং দেখাইতেছি সবগুলোই। আপনারা তো দেখতেই পারতেছেন। এখানে কিন্তু দুধ নিয়ে আসছিলো, দুধটা উঠিয়ে রাখলাম। আর এগুলো আমি কিন্তু সবসময় ফ্রিজে রেখে তারপরে ছিলাটা সুবিধা হয়, তার ক্ষেত্রে আমার রাখা। তো পেঁয়াজ নিয়ে আসছিলো, আলু কিন্তু আগেরই ছিল ওইদিকে। তো দাম কি বেশি হয়েছে না কম হয়েছে আপনারা দেখে নেন। আপনারা যদি না বোঝেন তাহলে আমি কিন্তু বলে দেব। পাশেই থাকুন না, দেখতে থাকুন লিস্ট। দেখছেন বুঝতে পারছেন? না, কিছু বুঝতে পারেন না, আমি জানি। আচ্ছা দাঁড়ান, এটা উল্টাই দিচ্ছি, তারপরে বুঝে নেন। পরের পেজটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। এই তো দেখতে পারছেন কত, বলুন তো, বলুন। আমি কি মুখে বলে দেব? না, ওরা বুঝে গেছে। 2200 কত টাকা জানো ছিল বাজার। তো আজকে আমি কিন্তু অনেক মজার খাবার খেয়েছি। সেটা হয়েছে আজকে দুপুরে খাবার ছিল আমাদের নিরামিষ খাবার। ভাববেন না যে হিন্দু, আসল কথা যেটা, আজকে নিরামিষ খাবার আমাদের খেতে ইচ্ছে হলো, তাই খেয়েছি। আসলে নিরামিষ খাবার কিন্তু অনেক মজা। আমি জানি হিন্দুরা বেশিরভাগ খেয়ে থাকে, দাদা নিয়ম যেটা নিরামিষ খাবারটা খায়, আমরাও খেয়েছি। এত বেশি ভালো লেগেছে কি বলবো, মাছ মাংস থেকেও অনেক বেশি মজা। এগুলো সবসময় দেখেন মাছ মাংস খেতে ভালো লাগে না, মাঝে মাঝে নিরামিষ এমন খাবার হয়, কি মজা লেগেছে। আর মুচমুচে করলা ভাজি ছিল, একদম ভাজা করে ফেলেছে। ভাজিটা ভীষণ মজা হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথে একদম আওয়াজ আসতেছিল। তাকে কি বলে বলুন তো? আরে মাঝে মাঝে নিরামিষ খাবারটা মজা করে খাচ্ছে। আর মেয়ে তো বিরক্তি করতেছিল, এইগুলা দিয়ে খাবে না, হ্যান তেন। আপনি কিন্তু শুনতেছেন, আমাকে জারি দিতেছে। সে যেটা পছন্দ না, এটা কখনো সে খাবে না। আর আমি যদি জোর করে খাওয়াই, সে বমি করে দিব। আর দরকার হলে সে না খেয়ে থাকবে, তবু সে খাবে না। এত দুষ্ট বাচ্চারা কিছুই খাইতেছে না, বুঝলাম না। শাক সবজির মধ্যে এটার মতো ভিটামিন কোনো কিছু আছে এখন? তো বাচ্চারা এগুলো খাবো না। আমার ঘুম আসতেছে এখন, কিন্তু বিকালবেলা কিন্তু ঘুম আসে। তো আপনাদের মধ্যে একটা প্রশ্ন, আমি যে পুতুলটা কিনে নিয়ে আসলাম, একটা আমি কোনো সময় কিনি নাই, বুঝছেন। এই প্রথমবার মেয়ের জন্য একটা পুতুল কিনে নিয়ে আসলাম। পুতুলটার দাম কত হবে আপনারা কমেন্ট করবেন।
আমি যে দামটা কিনছি এটা কি বেশি হয়েছে না কম হয়েছে, নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। আর যদি আপনারা যদি আইডিয়া থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলে দেবেন যে বোতলটার দাম কত হবে। আমি কি বেশি দিয়ে কিনেছি না কম হয়েছে সেটা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। কারণ কি আমি বোতল কখনো কিনি নাই, আমার মেয়ের জন্য এই প্রথম কিনে নিয়ে আসলাম, সেটাই তার জন্য আপনাদের মাঝে একটু ভালো করে শেয়ার করতেছি। অবশ্যই দেখে বলবেন এবং এটার দাম কত হবে আমি দামটা নেক্সট ভিডিওতে বলে দেব। আর যদি আপনাদের আইডিয়া থাকে বাচ্চাদের জন্য সবসময় এইগুলো কিনে থাকেন আমাকে কমেন্ট করবেন। তো একটা গরমের মজার রেসিপি শেয়ার করতেছি, সেই রেসিপিটা আপনারা দেখুন। প্রথমে দেখতে পাচ্ছেন কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তেল, তারপরে রসুন ছেঁচা। রসুন ছেঁচাটা ব্যবহার করবেন, টেস্টটা ভালো আসবে। তারপর একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি যেটাতে পেস্ট করেছিলাম এটা, একটু পানি দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন লবণ দিয়েছি, হলুদের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো, কম দিতে হবে। তারপরে মরিচের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো, তারপরে ধনিয়ার গুঁড়া দিচ্ছি, তারপরে দিচ্ছি টমেটো, কাঁচামরিচ। এই রান্নাটাতে মশলা কম ব্যবহার করলে স্বাদটা ভালো আসে, সেটাই দেখতে পাচ্ছি। এই গরমে কিন্তু ভেন্ডির তরকারিটা খেতে মজাই লাগে। আপনারা কি অনেক বেশি ভালো লাগে, আমার কাছে তো ভালোই লাগে। তো আমি যেভাবে রান্না করতেছি সেটাই আপনাদের মধ্যে একটু শেয়ার করতেছি। আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে এবং উপকারে আসবে। অনেকে আসলে রান্না করতে পারেন না, তো রান্নার নামটা শুনলে ভয় লাগে, তাদের জন্য আজকে রেসিপি। আসলে রান্নাটা সহজভাবে নেবেন তাহলে সহজ মনে হবে। রান্নাটা আর নিচে যদি রান্না করে খাওয়া যায় এটা যে এত বেশি ভালো লাগে, এটার ফিলিংস অন্যরকম। আপনাদেরকে মাঝে সাঝে যদি অন্যদের বাসায় যে খান, হ্যাঁ, তারপরে বাইরে থেকে রান্না খান, নিজে রান্না করে খান, নিজের রান্নার প্রতি একটা সুখ পেয়ে যাব। তারপরে দেখে নিজে রান্না করে খাওয়া দেখবেন, নিজে রান্না করে খাওয়ার মজাই আলাদা। যারা রান্না করে খান তারা তো জানেনই, আর যারা খান না তারাও শিখে রান্না করে খাবেন, ভালো লাগবে। অবশ্যই আমার এই পচা রেসিপি না, অবশ্যই আপনারা স্পেশাল রেসিপি এবং রান্নার ক্ষেত্রে সব ধরনের রান্নায় জানা থাকা উচিত। কারণ মেয়ে মানুষ বলে কথা, যতই হয় না কেন রান্না তো বাই করতেই হবে, রান্না ছাড়া চলবে না। পেট যেতে আছে রান্না করতে হবে, প্রতিদিন এই নিয়মিত রান্না করতে হয়, খেতে হয়। আমরা নারীদের কাজই রান্না করা, রান্না না করলে খাবো কি? রান্না দেখেন আমি অবস্থা আমার মানে গরম লাগতেছিল, গরমের কারণে হাত থেকে ছুটে গেছে। তো দেখতে পাচ্ছেন পরিমাণে একটু পানি দিচ্ছি এবং মাছটা ভেজে দিয়েছি ভালো করে, একবারে পানি দিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তারপরে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বিলাতি ধনেপাতা। তো সিদ্ধ হয়ে গিয়েছে তরকারি, কেরম হয়েছে আপনারা কমেন্টে বলবেন রান্নাটা। রান্না করতে কেউ ভালোবাসে না আমি জানি, কিন্তু পেটের ক্ষুধার্তর কারণে পেটের দায়ে রান্না করতে হয়, ছেলে মেয়ের জন্য, হাজব্যান্ডের জন্য। বিয়ের আগে এটা হচ্ছে অন্য হিসাব, রান্না না করলেও হয়। মা যদি এক পথ রান্না করে থুয়ে রাখে এটাও খাইতে মজা লাগে। আর স্বামীর ঘরে আইসা যদি 2-3 পথ রান্না করেও খাওয়ায় তবু বলে যে কিছুই রান্না করো না, কী রান্না করো, সারাদিন কী কাজ করো। আর আমার মা সবসময় আমরা 1-2 পত্রই রান্না করছে, মেহমান আসলে দেখা গেছে 3-4 পত্র রান্না করছে। তো আমার মা 1-2 পত্রই রান্না করতো, সেটা অনেক মজা হইতো, এটা দিয়ে অনেক ভালোভাবে আমরা ভাত খেয়ে নিতাম। তো আলু ভাজির কালারটা কেমন এসেছে, আলু ভাজিটার জন্য একটা লাইক দিতে ভুলবেন না আপনারা। তো আজকে দুপুরে খাবার দাবারটা ছিল আরেক দিনের ভিডিও, মানে ওই দিনের দুপুরের এবং রাতের খাবার দাবার শেয়ার করতেছি। তো রান্না করেছিলাম, আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু রান্নাটা শেয়ার করেছি, চাইলে আপনারা দেখে নিন। অনেকে আছেন আমার ভিডিওটা কেটে কেটে দেখেন, প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। তো বাহির থেকে আমনে আসলো, ঈদ যেত বন্ধ থাকবে সব,
তো ক্ষুধা কিন্তু লাগে, ঠিক আছে। হাজার ভাত খাইলেও কিন্তু ফল ফ্রুট না খেলে ভালো লাগে না। বিশেষ করে আমাদের বাসায় ভাতের পাশাপাশি ফল সবসময় থাকে, যে কোনো ফল রাখতে হয়। তো আমার যারা নিয়মিত যারা ভিডিও দেখেন তারা জানবেন ফল কিন্তু বেশি থাকে আমাদের বাসায়। আর আমিও কিন্তু ভিডিও করতে বলি না, কী করেন আপনারা? আমি কিন্তু আপনাদের মাঝে সব কিছুই শেয়ার করি। আমি জানি না আপনাদের ভালো লাগে কিনা, কিন্তু আমার কাছে ভালোই লাগে। তো দেখতেই পারছেন কেন 2 রকমের আম নিয়ে আসছে, হিমসাগর আর একটা যেন কী নাম বললো, ভুলে গেছি। কিন্তু ওই যে ছোটো সাইজের আমটা, এটা কিন্তু চামড়াটা একদম পাতলা থাকে। আমটা কেটে খেতে মজা লাগে, কিন্তু আম চিরা মজা লাগে না। কলাও নিয়ে আসছে, কলা আমাদের বাসায় সবার পছন্দের। তো এটা ছিল আরেক দিনের রান্না বাড়া, মানে কালকে রান্না বাড়া ছিল এটা। কালকে কী রান্না করছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আমার ভিডিওটা ছিল, আজকের ব্লগ ভিডিওটা ছিল কয়েকদিনে মিলে শেয়ার করে দিই আপনাদের মাঝে। আর গরু দেখতে চাইলে আপনারা কমেন্ট করবেন, কোরবানি গরু কীরকম নিয়ে আসলাম চাইলে আপনারা কমেন্ট করতে পারেন। আপনারা যদি চান আপনাদের মাঝে আমি শেয়ার করব সন্ধ্যার সময়। এটা কী বলুন তো, কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না করেছি, ভীষণ মজা হয়েছিল। এটা গরম ভাত দিয়ে লেবু দিয়ে খেতে ভীষণ ভালো লেগেছিল। এটা ছিল তো কালকের খাবার দাবার, কী রান্না করেছিলাম খেলাম সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আমার আবার আপনাদের মাঝে শেয়ার না করলে ভালো লাগে না। তো তরকারিটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। এই মাছটা মোটামুটি অনেক পছন্দ আমাদের, কাটা কম থাকে, মাছটা খেতে ভালো লাগে। বিশেষ করে ছাত্রীরা এই মাছটা খেয়ে থাকে, কারণ কাটা কম, আবার দামও কম। তো এই ছিল আজকের খাবার দাবার, মানে কালকের খাবার দাবার ছিল। আজকে খাবার দাবার যে খেয়েছি, প্রথম যে ভিডিওটা দেখছি সেটা ছিল আজকের খাবার দাবার। তো আরামসে খাই, ফোন ধরে খাবার খেতে আমার ভালো লাগে না, কিন্তু আপনাদের জন্য একটু ভিডিও করে রাখতে হয়। তো শেয়ার করতেছি আমাদের বাহিরে হাট, গরু হাট দেখতেই পারছেন, গরু। এটা ছিল আগামীকালকের ভিডিও। তো সবার ঈদ কেমন কাটবে, বেশি ভালো কাটবে আশা করি। সবাই গরু কেনা হয়ে গিয়েছে, আজ থেকে 4 রাত, কালকে ঈদ। তো সবাই নিশ্চয়ই মেহেদি পরে ফেলেছেন, গরু কেনা হয়ে গিয়েছে। যাদের আল্লাহ তৌফিক দিয়েছে, যারা কোরবানি দিবেন তাদের কোরবানি গরু কিনে নেওয়া হয়েছে। আমারও হয়ে গিয়েছে, আমাদেরও ইনশাল্লাহ গরু কিনে নিয়েছে আল্লাহ রহমতে। এবার আমাদের গরু কেনা হয়েছে। তো আপনারা যদি চান আমি শেয়ার করব। তো বাজিটা দেখুন কত সুন্দর, মাশাল্লাহ। এত সুন্দর করে আমি বাজি রান্না করতে পারি, নিজের প্রশংসা নিজে না করলে আমার ভালো লাগে না। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমি একটু অসুস্থ, মায়া মানুষ, সারাদিনে কাজ করতে হয়তো, পানির কাজ করি, শরীরটা অসুস্থ হয়ে গেছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম।